ইয়েস। শুনলাম এই বাড়িটা ভাড়া দেওয়া হবে, এটা কি ঠিক? না, ভুল। আচ্ছা, আপনি কে? আমার বাড়িতে এসে আমাকে জিজ্ঞেস করছো আমি কে? না মানে অ্যাকচুয়ালি আমি একজনের সঙ্গে দেখা করতে এসেছি, এই বাড়িতেই কাজ টাজ করে, মধুসূদন। উনি ওর সঙ্গে কি দরকার? একটা লেনদেনের ব্যাপার ছিল, ওরও কিছু কামাই হতো। যাকে ছাড়ুন, নেই যখন আর কি করা যাবে। স্যার 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 আমি মধুসূদন। বিশ্বাস হচ্ছে না? হচ্ছে না তো? এই এই দেখুন দেখুন, এই যে এই না, 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 এই দেখুন দেখুন, এই 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 দেখুন, এই যে ওহো, এইটা আসল ছবি। হ্যাঁ। আগেরটা ট্রেলার ছিল। চাকরি ছেড়ে দিন ছেড়ে দিন, ভেতরে চলুন, ভেতরে গিয়ে কথা বলি। হ্যাঁ, আসুন, চলুন। আসুন স্যার, আসুন আসুন। আজ ঘুম থেকে উঠে ডান হাত থেকে এরকম চুল করছিল, ভাবছিলাম চুল করছে কেন, এখনো তো মাইনের ডেট আসেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো চলবে? না থ্যাংক ইউ। আমার আবার দিন শুরু হয় এটা দিয়ে কুলকুচি করে। বাবা, জল সোডা কিছু মেশালে না, নিট মেরে দিলে। কি জানেন স্যার, বাবু তার বন্ধু বান্ধবদের জন্য এইসব আনিয়ে রেখেছিল। তা বাবু আসবে তবে তো বন্ধুরা আসবে, পড়ে পড়ে যাতে এক্সপায়ারি ডেট পেরিয়ে না যায়, তাই আমি স্মল মারতাম আর একটু একটু করে জল মিশিয়ে রাখতাম। এই করতে করতে এখন শুধুই জল, মাল নেই। তুমি তো দেখছি নিজেই একখানা মাল। সে আমি জানি। থাক, কাজের কথা এসো। হ্যাঁ আহ, বলুন। বলছি, এই বাড়িতে তুমি একাই থাকো না? হ্যাঁ স্যার, বাবু বহু বছর হলো এদিকে আসেন না, হুম। আর আমি এদিকে শুয়ে বসে মাইনে নি। হ্যাঁ, আচ্ছা, মাইনের উপরে যদি কিছু উপরি পাওয়া যায় তাহলে কেমন লাগবে মধুসূদনের? ভালোই লাগবে। হ্যাঁ, হুম। এটাই জানতে চাইছিলাম। হুম, হুম, হুম। কাল থেকে এ বাড়িতে হর্ষবর্ধন বাবুর ছেলে থাকবে। হ্যাঁ, হ্যাঁ? আসল নয়, জালি। আমি। আপনি? হুম। কি বলছিস কি তুই? একদম ঠিক বলছি দাদা। ছেলেটাকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট হর্ষবর্ধন ব্যানার্জির ছেলে। সোনালী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক হর্ষবর্ধন ব্যানার্জি। হ্যাঁ সত্যি করে বল, নইলে মেরে ফেলে দেবো। হ্যাঁ, ও বলেছে তোমার সাথে দেখা করবে। আমি জানতাম তুই সোনাদায় মেলের মেয়ে, পচা শামুকে পাকাটবি না। উফ, হর্ষবর্ধন ব্যানার্জির বেয়াই সোনাদায় মেলে। মানুষ আমাদের পাশে আছে। এটা কি হলো? কি আবার হবে? এখানে শোবো? এখানে সবাই মানে হাফ ভাড়া আমি দিই। বাকিটা কি ওপর থেকে বাড়ায়? ঠিক আছে, লটারি হবে। দুটো কাগজে তোমার আর আমার নাম লিখো, যার নাম উঠবে সে খাটে শোবে। যাও যাও লেখো। না না, ওটি হচ্ছে না, আমি তুলবো। চলো। সোনালি, যাও। এই যে শুভ, ওঠো শিগগিরই। কি হলো? কি হলো মানে? চুপচাপ ঘুমোতে পারো না? ষাঁড়ের মতো নাক ডাকছো। আমার মেঝেতে চুলে ঠান্ডা লাগে, অটোমেটিক নাক ডাকতে শুরু করে। এটা কি নাক ডাকা বলে? যেন লেট মেশিন চলছে। এভাবে ঘুমানো যায়? তো ছাদে গিয়ে শো। আমি মেঝেতে চলে আমার নাক ডাকবে, ব্যাস। যাও যাও, খাটে গিয়ে শো, দরকার নেই আমার খাট। আমি একটু শান্তিতে ঘুমোতে চাই। যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দূর। Stupid. মধু, সোনা সোনা। না না, সোনা নয়, এটা ব্রোঞ্জ হবে। এ বাড়িতে আসল কিছু নেই, সবই নকল। আরে বাবা, এ সোনা সে সোনা নয়, তবে সোনাদা এমএলএ চাঁদনির বাবা।
হ্যাঁ তুমি এক কাজ করো, যাও গিয়ে দরজাটা খোলো। আর তোমাকে যা যা বলেছি মনে আছে তো? যদি গড়বড় করো একটাও পয়সা কিন্তু পাবে না। গড়বড় কি, যা যা শিখেছেন সব একেবারে পর পর করে বলে দেবো। আরে ধরুন ধরুন, হ্যাঁ। সোনাদা এমএলএ তোমাকে হ্যাঁ, বারবার করেছি, আচ্ছা, হর্ষবর্ধন- বারবার ফোন করবে না। তুমি জানো যে আমার কিন্তু ভাল লাগে না এক কথা বারবার শুনতে। 2 কোটি টাকার জন্য আমাকে জিজ্ঞেস করছো কেন? আমার অফিসে ড্রয়ারে আছে, ওখান থেকে নিয়ে নাও। আর আমার গাড়ির কি হলো? BMW? না না, কমন হয়ে গেছে, সবাই ইউজ করে। আমার রোলস রয়েস চাই 3টে। একটা আমার জন্য, একটা আমার বাবার জন্য, আর একটা আমি আমার হবু শ্বশুর মশাইকে গিফট করব। Yes? আমি সোনা না না, সোনাদানা আমাদের চাই না। এমনিতেই এ বাড়িতে প্রচুর সোনাদানা পড়ে রয়েছে। এই তো সেদিনকে মধুসূদনের বোনের বিয়েতে 100 ভরি দিয়ে দিলাম। 150 ভরি। পরে জামাইকে একটা 50 ভরি সোনার হার দিলেন। ও হ্যাঁ, ইয়েস বড্ড ভুলে যায়। হ্যাঁ, মনেই থাকে না। হ্যাঁ। যাকে আপনি আসতে পারেন। আমি সোনাদা এমএলএ চাঁদনির বাবা। শ্বশুর বাবা আপনি? বুঝতে পারি। আপনি কেন কষ্ট করে আসতে গেলেন? আমাকে বলতেন, আমি চলে যেতাম। না না, সে কোনো ব্যাপারই না, মানুষের বাড়ি বাড়ি যাওয়া আমাদের অভ্যেস আছে, সেই জন্যই তো মানুষ আমাদের পাশে থাকে। চাঁদনি আবার সব বলেছে। সোনা ইস্তা তো আমি শুধু বিয়ে বাড়ির গেটটার কথা ভাবছি। সুপ্রিয় ওয়েটস চাঁদনি। আচ্ছা তাহলে ডেটটা কবে ঠিক হলো? মানে আমি কিন্তু পুরোটা এক দফাতেই সারতে চাইছি। বিয়ে, আশীর্বাদ, বুবাদ সব একদিনে। হ্যাঁ না বাবা, নিরাপত্তার কারণে 3 দফাতে হয় খুব ভালো। মানে আশীর্বাদ, বিয়ে, রিসেপশন আলাদা আলাদা দিনে। কেন, হামলার কোনো আশঙ্কা আছে নাকি? না, অ্যাকচুয়ালি বাবা চায় যে আমি টাটা বা আম্বানির ঘরে জামাই হই, কিন্তু আমি সাফ সাফ জানিয়ে দিয়েছি বিয়ে আমি আমার পছন্দের মেয়েকেই করব। আর সেটা হলো চাঁদনি। ছোট বাবু এক কথার মানুষ। একবার বিয়েটা হলে আমি নিশ্চিত বাবার সব আর মেয়ে না মানলি বাকি, না মানলি বাকি। ছোট বাবুর নামে ব্যাংক ভর্তি টাকা আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে তো কোনো সমস্যাই নেই। না, শিওর সিট। আমি তাহলে প্রথম দফাটা ঠিক করে ফেলি। হ্যাঁ, একদম মানুষ আমাদের পাশে আছে। নিশ্চয়ই। চলুন বাবা, আপনাকে এগিয়ে দিয়ে আসি। বাবা, বাবুর অজান্তে বাবুর একটা ছেলে হয়ে গেল, তাও আবার এই বলছে। নায়েব মশাইকে ধানের হিসাব ঠিক করে বুঝিয়ে দিয়ে যাবে। আচ্ছা গিন্নিমা। ওগো শুনছো? হ্যাঁ গো। আহা, কি গলা কি গলা। আহা, আগে তো কখনো বলনি আমার গলাটা সুন্দর। লে হালুয়া, তুমি তো বাসমতি আর আতম মিলিয়ে ফেলছো। আমি তোমার কথা বলিনি, ওস্তাদ আমির খানের কথা বলছি। আমুলো যা, ধরো উকিল বাবু এসেছেন, ওঠো। তোমার কাছে ওস্তাদ আমির খানের থেকে উকিল বাবু বড় হলো? আমি তোমার নামে সারা দেশে বিজনেস ছড়িয়ে বেড়াচ্ছি, তুমি একটু আধটু তোমার বুদ্ধিটা ছড়াতে পারছো না। মাথায় টুকরো টাকরা আছে না বাকি সবকিছু ওই ভগবানের পেছনে লাগিয়ে দিয়েছো? হয়েছে হয়েছে, অনেক গান বাজনা হয়েছে, চলো ওদের ট্রেন ধরতে হবে, তারা আছে। ওফ, তোমাকে নিয়ে আমি কি করি বলো তো? হাঁটুর নিচে বুদ্ধি আর চুলের নিচে ফাঁকা। আপনি আবার এত কষ্ট করতে গেলেন কেন বৌদি? তাতে কি আছে, আগে আপনারা আমাদের বন্ধু, তারপরে এইডস ভাইরাস। ইটস ভাইরাস, অ্যাডভাইজার, লিগ্যাল অ্যাডভাইজার। ওই একই হলো। লে হালুয়া, সবই এক। তুমি তো দেখছি রাঙালু আর শাকালুর মধ্যে পার্থক্যই দেখতে পাও না। একটু আগে ওই আমির খানের গান শুনছিলাম। আমির খানকে চেনেন তো? আরে ওনাকে কে না চেনে, আমি তো ওনার জন্য একেবারে পাগল। একে বলে গুণগ্রাহী, গুণের কদর করতে জানে। আর তুমি এদিন চণ্ডীপাঠ, ওদিন সীতাপাঠ, এখন আবার কোন একটা বগলা বাবা বেরিয়েছে তার কাঁচা ধরে টানছে। এতে বৌদির কোনো দোষ নেই দাদা, সব দোষ আপনার। আপনি তো বৌদির গায়ে শহুরে জল হাওয়া লাগতেই দেননি। গ্রামে থেকেও অনেক কিছু শেখা যায়। গ্রাম হলো দেশের শিকড়, আর আমি সেই শিকড়ের মানুষ। আপনি তাহলে আপনার ছেলেকে বিদেশে পড়াশোনা শিখতে কেন পাঠালেন? আমি এই গ্রামেই জন্মেছি, এখানেই বড় হয়েছি, আর এখানেই জীবন শেষ করব। ওদের ব্যাপারটা একটু আলাদা, ওদের সময়ের সাথে পাল্লা দিতে হবে। ভগবান না করুন আপনার অবস্থা যেন হরনাথ বাবুর মতো না হয়। কেন, কি হয়েছে? আপনার মতো হরনাথ বাবু তার ছেলেকে লন্ডন পাঠিয়েছিলেন পড়াশোনা করতে। কি হলো? ছেলে হয়ে গেল মডার্ন, হাইফাই, আর তিনি আর তার স্ত্রী যেমন ছিলেন তেমনই রইলেন।
কাইয়া বাবা মাকে বন্ধু বান্ধবদের সামনে নিয়ে যেতে অব্দি লজ্জা পায়, একসঙ্গে থাকা তো দূরের কথা, মা বাবা বলে ডাকে অব্দি না। তারপর একদিন ইউ ব্লাডি দেসিস বলে চলে গেল। তারপর আর বাপের মুখ দেখেনি। ভদ্রলোক মরার দিন পর্যন্ত চাতক পাখির মতো ছেলের জন্য হাপিত্তেশ করেছে। হায় ভগবান, আমাদের বুবুন যদি আমাদের সাথে এরকম করে তাহলে তো আমরা মরেই যাব। আমি কতবার ওনাকে বলেছি চলো না আমরা একবার শহরে গিয়ে থেকে ওখানকার আদব কায়দা শিখে আসি, তা কিছুতে আমার কথা শুনে না। হ্যাঁ গো, চলো না একবার শহরে। আচ্ছা, 1 মাসের জন্য। বায়না করো না ভাবজি। হরনাথ বাবুর কষ্টটা তো নিজের চোখে দেখেছি। ভাবজি আপনার কাজ করুন। হ্যাঁ, এই সমস্ত ফাইল একটু একটু দেখে দেবেন। আর ওই সোনালী কেমিক্যালসের ফাইলটা আমি সামনের সপ্তাহে আপনার দিয়ে দেব। কাজ আপনি বুঝবেন। আজ তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। একটা রিকোয়েস্ট ছিল স্যার, মানে যদি কখনো আমির খান আপনার বাড়িতে আসেন তাহলে যদি একটু খবর দেন, মানে তাহলে একসঙ্গে একটা ছবি তুলতে পারি আর কি। উনি তো অনেকদিন আগে মারা গেছেন। মারা গেছেন? হ্যাঁ। কি বলছেন দাদা? এই তো কিছুদিন আগে ও 3 ইডিয়টস দেখলাম। 3 ইডিয়টস। আমি ওস্তাদ আমির খানের কথা বলছি। ওর নাম কখনো শুনেছেন? এই চলো, ট্রেনে দেরি হয়ে গেল, আসছি। চলো 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 চলো। তিনজনই একই শোরুমের মাল, 3 ইডিয়টস। মানুষ আমাদের পাশে আছে। তাহলে প্রথম দফা শেষ হলো, 10 দিন পর দ্বিতীয় দফা বিয়ে। এই ঠাকুর মশাই, মানে ঠাকুর মশাই বলেছেন 10 দিন পরে দ্বিতীয় দফা বিয়ে। হাসার কি আছে? আমার পরোটা আমি যেমন খুশি ভাজবো। হাসার জন্য তোমার পারমিশন নিতে হবে নাকি? হাসার জন্য পাগলা করা আছে, সেখানে যাও। আর পোড়া পারোটার জন্য ডাস্টবিন আছে, সেখানে কি দিয়ে এসো, যাও। আহ, কি সুন্দর গন্ধ, একটাও পোড়ার দাগ নেই। আমি তো পেট ভরে খাবো। যদি মিলায় গো বিধি। কই গো, কেউ আছো নাকি গো? কি হরে কৃষ্ণ, তারপর সব কেমন চলছে? এই হরে কৃষ্ণ, এই কোথায় যেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। পরোটা পরোটা। এই দেখো, ঠিক ধরেছি হরে কৃষ্ণ। বিয়ের পর বুঝলে আমার বউও এই রকম সুন্দর পরোটা বানাতো। তা কি বলবো, সেই পরোটা খেয়ে হরে কৃষ্ণ আমার শাশুড়ি অম্বল টম্বল হয়ে অক্কা। তারপর থেকে হরে কৃষ্ণ আমাদের বাড়িতে আর কখনো পরোটা হয়নি। আমার বউ খুব ভালো পরোটা বানায়। ও তাই নাকি? এই তো। আপনি পরোটা খাবেন? কি? না 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 না, তোমাদের কম পড়ে আরে যাবে। না না, আমাদের কম পড়বে কেন? দা না না হরে কৃষ্ণ, তবু বিয়ের পর না খিদেটা একটু বেড়ে যায়। তাছাড়া বৌমা কি মনে করবে? আরে না না, ও কিছু মনে করবে না, ও তো লোককে খাওয়াতে ভালোবাসে। হ্যাঁ, হরে কৃষ্ণ কি বলছে? একদম ঠিক বলছি। দেখলেন তো? হ্যাঁ, যাও কাকুকে পরোটা দাও। বুঝলে বাবা শুভ, তোমাকে না মনের কথা বলি, বাঙালির মতো খাদ্য রসিক তুমি ত্রিভুবনে আর দুটি পাবে না হরে কৃষ্ণ। এই যে। বাবা বাবা, খুব ভালো, খুব ভালো। দুটো পরোটা দিয়েছো? আরে এত বড় চেহারা দুটো কখনো হয়? না, না। দাদা কোনো আটকে থাকবে, দাঁড়ান আমি আরো আনছি। এই দেখো হরে কৃষ্ণ, এত খাওয়াতে ভালোবাসে না। এই নিন, এই নিন, আপনি পুরোটাই নিন। হ্যাঁ সবটাই? বাবা বাবা, বেশ বেশ। দেখো তরকারি টরকারি হ্যাঁ, কিছু- ওটাও করেছে তো, নিয়ে আসছে নিয়ে আসছে। ও করেছো? হ্যাঁ। আহ, সত্যি সন্ধ্যাবেলায় সাদা আলু। এই নিন, আর- পুরো বাড়িটা শুধু নিয়ে যান, আপনি পরে দিয়ে যাবেন। হ্যাঁ, বেশ 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 বেশ। বলছি চাটনি টাটনি কিছু হয়নি? না না, ওটা নেই, ও, হয়নি। ওই দেখো হরে কৃষ্ণ চাটনিটা হলে না একবারে স্বয়ংসম্পূর্ণ হয়ে যেত। যেটা কোনো ব্যাপার না, হরে কৃষ্ণ পরে হবে তো। আচ্ছা তাহলে। হরি নাম গরম গরম নরম লুচি উদর পুরে। কার কপালে কে খায়, পোড়া পরোটায় স্বাদ দেয়।